আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে যে গজলটি শোনাবো সেই গজলটি হচ্ছে, আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি তাই আমাদের মৃত্যু নিশ্চিত, মরতে আমাদেরকে হবে। যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি তাই মৃত্যু বা মরণ আমাদের হবে। সেই জন্য বলা হচ্ছে, জন্ম নিয়েছো যখন মরতে তোমাকে হবে। জন্ম নিয়েছো যখন মরতে তোমাকে হবে। কাফনের কাপড় ভাইরে পরতে তোমাকে হবে। জন্ম নিয়েছো যখন মরতে তোমাকে হবে। জন্ম নিয়েছো যখন মরতে তোমাকে হবে। কাফনের কাপড় ভাইরে পরতে তোমাকে হবে। আর কতদিন করবে তুমি দুনিয়ার আশা। আর কতদিন করবে তুমি দুনিয়ার আশা। চোখের সামনে কত মানুষ ছাড়লো আপন বাসা। একদিন না একদিন ওই মরণ খাটে চড়তে তোমাকে হবে। একদিন না একদিন ওই মরণ খাটে চড়তে তোমাকে হবে। জন্ম নিয়েছো যখন মরতে তোমাকে হবে। কাফনের কাপড় ভাইরে পরতে তোমাকে হবে। কাফনের কাপড় ভাইরে পরতে তোমাকে হবে। জন্ম নিয়েছো যখন মরতে তোমাকে হবে। আমরা যিনারা জন্মগ্রহণ করেছি, যেদিনই সে মরবে বা তিনি ইন্তেকাল করবেন, তারপরে মসজিদ থেকে ঘোষণা হয়ে যাবে যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, এবং সেই দিন মসজিদ থেকে তার জন্য মসজিদে রাখা সেই খাট তার বাড়ি অবধি পৌঁছে যাবে। যে কারণে বলা হচ্ছে যে জন্ম যখন নিয়েছো মরতে তো হবে, আর কাফনের কাপড় তোমাকে তো পরতে হবে। এরপর কি বলছে কথাগুলো শুনুন। বাসা বেঁধেছে দেহের খাঁচায় ওই প্রাণ পাখি। চিরদিন রবে না সেথায় দিয়ে একদিন ফাঁকি। বাসা বেঁধেছে দেহের খাঁচায় ওই প্রাণ পাখি। চিরদিন রবে না সেথায় দিয়ে একদিন ফাঁকি। সেই দিন এই দুনিয়ার মায়া ছাড়তে তোমাকে হবে। সেই দিন এই দুনিয়ার মায়া ছাড়তে তোমাকে হবে। জন্ম নিয়েছো যখন মরতে তোমাকে হবে। কাফনের কাপড় ভাইরে পরতে তোমাকে হবে। কাফনের কাপড় ভাইরে পরতে তোমাকে হবে। জন্ম নিয়েছো যখন মরতে তোমাকে হবে। তো আমরা প্রতিনিয়ত আল্লাহর হুকুমে, আল্লাহর মেহেরবানিতে হাঁটা চলা করছি। আমাদের এই দেহের মধ্যে একটি রূহ দিয়ে দেওয়া হয়েছে। সেই রূহ যেদিন দেহ থেকে বেরিয়ে যাবে
সেদিনই আমাদেরকে এই দুনিয়ার মায়া ছেড়ে দিতে হবে। তো আমরা দুনিয়ার মায়াতে পড়ে সেই মহান আল্লাহকে ভুলে গিয়েছি। তিনার ইবাদত থেকে আমরা অনেক দূরে সরে এসেছি এবং দুনিয়ায় যে সংসার, সেই সংসারে আমরা মগ্ন হয়ে পড়েছি। তাই কি বলা হচ্ছে, যাদের জন্য করেছ চুরি এনে দিয়েছ পেটের ভাত, তারাই তোমায় আসবে রেখে কেউ দেবে না সাথ। যাদের জন্য করেছ চুরি এনে দিয়েছ পেটের ভাত, তারাই তোমায় আসবে রেখে কেউ দেবে না তোমার সাথ। ফেরেশতার সামনে একাই জবাব করতে তোমাকে হবে, ফেরেশতার সামনে একাই জবাব করতে তোমাকে হবে। জন্ম নিয়েছ যখন মরতে তোমাকে হবে। কাফনের কাপড় বাইরে পরতে তোমাকে হবে, কাফনের কাপড় বাইরে পরতে তোমাকে হবে। জন্ম নিয়েছ যখন মরতে তোমাকে হবে। এখানে কথাটি বলা হচ্ছে যে সংসারে এসে যাদের জন্য তুমি এত মেহনত করে কষ্ট করে তাদের মুখে খাবার তুলে দিচ্ছ, ঘর বাড়ি করে দিচ্ছ, তারাই তোমাকে কি করবে, সেই যখন দেহ থেকে রূহ বেরিয়ে যাবে তোমাকে তোমার জানাজা পড়িয়ে তোমাকে দাফন করে চলে আসবে। কিন্তু সেই দাফনের পর কবরের মধ্যে ফেরেশতা এসে যখন তোমাকে জিজ্ঞাসা করবে, যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে। সেখানে কেউ সঙ্গী হবে না। ওই কারণে বলা হচ্ছে যে ফেরেশতার সামনে একাই জবাব করতে তোমাকে হবে। যে কারণে আমরা দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর ইবাদতে যেন আমরা মনোযোগ দিতে পারি এবং আল্লাহর নামাজ যেন আমরা সকলেই পড়তে পারি, সেরকম আমরা ইরাদা করব এবং নামাজ পড়ার ইচ্ছাকে আরো বাড়িয়ে তুলব। ইনশাআল্লাহ আমরা সকলেই নামাজ পড়ব। যিনারা নামাজ পড়ছেন না তিনারা নামাজ পড়বেন, যিনারা পড়ছেন আলহামদুলিল্লাহ। আমরা চাই আমরা সকলেই নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি। আমরা পড়ছি, আমাদের কর্তব্য যিনারা পড়ছেন না তিনাদেরকে বলা, তিনারা যেন নামাজ পড়ে, আমাদের কর্তব্য। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।